লাস্ট দিনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা এক জায়গায় ঘুরতে গেছি, কিন্তু এই ভিডিও ক্লিপগুলো যদি ওই ভিডিওতে অ্যাটাচ করছিলাম অনেক লং হয়ে যাচ্ছিল, তাই আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা সেই সেম এমসের রাস্তা দিয়ে ধরে এগিয়ে গেলাম। এমসটা সত্যিই কিন্তু খুব সুন্দর করেছে। আর এই ঝিলটা দেখে মনে পড়লো আগে বাবার সাথে ছোটোবেলায় এতটা আমরা ওয়াক করতে করতে আসতাম অনেকটা দূর, কিন্তু আমাদের ভাই বোনেরা মিলে, মানে জ্যাঠতো দাদা দিদি সবাই মিলে আসতাম আমরা। এবার এটা হচ্ছে ওই 34 নম্বর জাতীয় সড়কের কাছ দিয়ে এসেছিলাম। আমরা একটু হাঁটছি, আমাদেরকে সামনে দিয়ে তুলে নিও। দাঁড়া, এখানে দাঁড়া, গাড়িটা সামনে দাঁড়া না, নাম্বার প্লেটটা ইয়ে করে মুখ ঢেকে দিচ্ছে। এটা ছবিটা তোলা কোথা দিয়ে? আমরা হাঁটছি, তোমরা এগো। নে রাস্তাটা, এই রাস্তাটার কথাই বলেছি, বুঝেছিস? ভালো লাগছে তোর, এটা বেশি ভালো লাগছে কেন বলতো? সবুজের মধ্যে লাল। ঢুকে যা এরকম পরিবেশ কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কাদের কাদের এরকম পরিবেশ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রাস্তার দুধারে গাছ, তার পাশে পুকুর, মনে হচ্ছে যেন মার সেই মামাবাড়ি চলে এসেছি। মার মামাবাড়িও ঠিক এরকমই সুন্দর। আর গ্রাম বরাবরই আমার ভীষণ ভালো লাগে। আমরা আজকে এসেছিলাম কৃষ্ণেন্দু, আমি, বোন আর ভাইরা মিলে। তেনাদের সাম্রাজ্যে প্রবেশ করার সাথে সাথেই তেনাদের দর্শন পাওয়া গেল। আমরা যেখানে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে মন্ডরি, আর এখানে লিচু বাগানের জন্য বিখ্যাত। আমরা যখন এসেছি অনেকটা দেরিই হয়ে গেছে, আর একটু বেলার দিকে আসলে ভালো হতো। এই দেখুন এদিকে বাচ্চারা নিচে সেই লিচু কুড়োচ্ছে, কি ভালো লাগছিল দেখতে। আর রাস্তাটা এত সুন্দর, দেখুন সবাই ইভিনিং ওয়াকের জন্য বেরিয়েছে। আমরাও সেই আলোচনা করছিলাম আমাদের ওদিকেও যদি এরকম রাস্তা থাকতো, প্রত্যেক দিন সকালে আর বিকেলে আমরা এরকম হাঁটতে বেরোতাম। আমরা যতক্ষণ ছিলাম অনেক মানুষকে দেখলাম এখান দিয়ে, কেউ ইভিনিং ওয়াকের জন্য এসছে, কেউ বা এসছে লিচু বাগানে আমাদের মতোই। আর এরকম অভিজ্ঞতা আমার প্রথম, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ অসাধারণ। এখানে দাঁড়া। সত্যিই দারুণ। হ্যাঁ হ্যাঁ বল। এর সামনের দিকে শুনলা বাবার আম বাগানও ছিল, কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে আসছে তাই আর যাওয়া হয়নি। এদিকে মোটুকে কতবার ডাকলাম আমাদের দুজনকে দুটো ফটো তুলে দে, কিছুতেই এলো না। আরেকটু নিচে, মানে একটু এমন না করে না। হ্যাঁ হ্যাঁ, তখন ইয়েটা পেতাম না যে এরকম দিগন্ত রংটা আরেকটু আগে। হ্যাঁ খাচ্ছে কি করে? এই যে কত লিচু হয়ে আছে, বাবা জুম কোথা দিয়ে করবো? চিৎকার করছে।
আমাদের থেকে কিছু লোকে নিচে পড়েছে, ওইগুলো তুলে খাচ্ছে। আমরা গাড়ি দিয়ে ওঠার সময় এখান দিয়ে লাভ দেবো একটা। আরে তুই এখান করে যাচ্ছিস কৃষ্ণেন্দু দা কই? কত লিচু হয়ে আছে বাবা। নেবো চলো। আমরা একটা সাপ দেখেছিলাম ওইদিকে, সেজন্য খুব আস্তে আস্তে করে আসছি, ভয় ভয়। সেজন্য আমরা খুব আস্তে ভয়ে ভয়ে আসছি। যে কৃষ্ণেন্দুদা যাচ্ছে। এতক্ষণ তো আশা করি আপনারা দেখলেন গাছে অনেক লিচু, কিন্তু ওনারা বলছে মানে অর্ধেকেরও কম এখন আছে, যা আছে সব কিন্তু ওদের বিক্রি হয়ে গেছে। এরকম দেখলেন না কালো কালো এই বাকেটগুলোতে ওরা পার্সেল করছে, মানে সব প্যাকিং করছে, সব এগুলো নাকি বাইরে যাবে। আমরা আসার সময় একটা গাড়ি দেখলাম বেরোচ্ছে না, ওটাতেও কিন্তু ভর্তি এই লিচুই ছিল। লিচুগুলো খেতে কিন্তু ভীষণ মিষ্টি। আর এরকম অভিজ্ঞতা যেহেতু প্রথম, মানে লিচু বাগানে এসে লিচু নেওয়া, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার না, আমাদের সবারই ভীষণ ভালো লেগেছিল। ওনারা আমাদের এখান থেকে 2-1টা করে টেস্ট করার জন্য দিয়েছিলেন, দিয়ে বলছিলেন রসগোল্লা ফেল। সত্যিই কিন্তু দেখতেও একদম রসগোল্লার মতো, আর খেতেও ততটাই মিষ্টি। ভেতরে কিন্তু বীজ একদম কম ছিল, মানে ওই মাংসতেই পরিপূর্ণ ছিল। ভীষণ ভালো ছিল লিচুগুলো খেতে। আমাদের কিন্তু লিচু নেওয়া হয়ে গেছে। আমরা এখান থেকে 2 আঁটি লিচু নিয়েছিলাম, ওই 120 টাকা করে নিয়েছিল। মানে দাম হিসেবে কিন্তু ভীষণই ভালো খেতে। এমনি বাজারে কিনতে গেলে 150 টাকা বা 180 টাকা নেয়, আর এখানে আটিগুলোতে কিন্তু মানে পরিমাণেও বেশি ছিল বাজারে যেগুলো বিক্রি হয় সেই হিসেবে। আপনারা কিন্তু অবশ্যই একবার করে এসে দেখে যেতে পারেন। ভীষণ সুন্দর জায়গা। প্রথমত প্রকৃতি ভীষণ ভালো লাগবে, তারপর এরকম নিজের হাতে করে লিচু কিনে নিয়ে যাওয়া। এবার আমরা ফিরছি। এই রাস্তা দিয়ে যেতে যেতে এইখানে কিন্তু যাওয়ার সময় দেখালাম না যে পুকুর আছে, পুকুরগুলোতে কিন্তু ওই মাছ চাষ করা হয়, মানে ডিম থেকে বাচ্চা ফুটানো হয় বা এরকম কিছু ভাইরা বলছিল। সূর্যি মামা যখন পাটে যায় তখন এই প্রকৃতির অপরূপ বৈচিত্র্য দেখতে আমার এত অপূর্ব লাগে, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে যত দেখি মনে হয় দেখতেই থাকি। আর এখানে একটা কল্যাণী মোড়েই একদম একটা বিএসএফ ক্যাম্প আছে। এই ক্যাম্পটা এত সুন্দর গোছানো, আমি তো যখনই এখান দিয়ে যাই হা করে তাকিয়ে থাকি। কোনো দিন দিনের বেলা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনাদের এই ক্যাম্পটা দেখাবো। মানে এই পাশেই আছে আইসার, ওর ভেতরের পরিবেশটাও খুব সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে ওর ভেতরের রাস্তাটা দিয়ে আসতে। চলুন এই প্রকৃতির রূপ দেখতে দেখতে আমরা এগিয়ে যাই। এর মাঝে কিন্তু আমাদের আর কিছু কাজ ছিল, সেগুলোও সারা হয়ে গেছে। এবার ভাই বলল এখানে নাকি ফুচকা খুব ভালো হয়, এখানে খাবে। এই যে 2 শালাবাবু আর ওদিকে জামাইবাবু পেছন পেছন আসছে।
ওরাই বলল এখানে ফুচকা ভীষণ ফেমাস। এই হচ্ছে এমসটা ছাড়িয়ে আর একটু আগে। হ্যাঁ, আমরা গিয়েও দেখলাম বিভৎস ভিড়। চলুন আপনারাও দেখবেন। আমরা ফুচকার দোকানের প্রায় কাছাকাছি চলে এসেছি। এই জলটা দেখলেই তো আমার জিভে জল চলে আসে। যাই হোক, আগে আমার ফুচকা অত ভালো লাগতো না, ইদানিং বেশ ভালোই লাগে। তবে এখানের নয়, আরেকটা জায়গায় ফুচকা আছে, ওই ফুচকাটা পেঁয়াজ দিয়ে করে। আমার আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, বাড়িতে কৃষ্ণেন্দু নিয়ে এসেছিল। ওই ফুচকাটা খেতে তো আমার দারুণ লাগে। এদিকে আমরা সবাই আগে ফার্স্টে জল ফুচকা খেয়েছিলাম। দেখুন, কেউ ভিডিও করতে দেয় না। তুমি এটাতে না চোখগুলো বিশাল। দুটো প্লেট খাবো। ওরা যেরকম বলছিল, আমার কিন্তু জল ফুচকা বলুন বা দই ফুচকা বলুন, কোনোটাই সেরকম লাগেনি। মানে ফুচকাগুলো প্রথমত দেখুন, দেখেই মনে হচ্ছে ওই কেনা প্যাকেটে ফুচকা হয় না, বাবা দেখতাম বাড়িতে মাঝে মধ্যে নিয়ে আসতো, সেই ভেজে তারপর খেতাম, ঠিক ওরকমই ফুচকাগুলো। আমার তো ভালো লাগে। প্রমোশন করিতে আমি আর খাবো না। ওই কিসমিস দিয়েছে, খা। আলু দিয়ে খাই না। এই ফুচকা চেনা ফুচকা, সবই কেনা ফুচকা, চেনা মানে করে বানানো, না না, এইগুলো ঘরে বানায় না। এটা করে বানানো। তাই? এরপর কি করে বুঝলি? দেখি আমি এখন নাও চলো না একটু না একদম খেতে পারে আর খেতে পারে না না তুমি একটা ঘুরে গেল। না আমি আর খাবো না। আমার এই ভাই চন্দ্রকে দেখুন, পাতলু, ও কিন্তু কিছুই খায় না। হ্যাঁ, এখানে ফুচকা খেলো, তাও শুধু জল দিয়ে। সবাই ওকে দই ফুচকা সাধলো, কিন্তু ও তো খাবে না, ও জল ফুচকায় খায় আলু ছাড়া, শুধু জল দিয়ে। তারপর এখানে আমরা এসলাম ক্যাথলিনে। এখানে ওরা সবাই কেক খেয়েছিল, আমি খাইনি, আজকে আমার নিরামিষ। যাই হোক, ওরা কেক খাক, আর আপনারা আমার ভিডিওগুলো দেখুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর কালকে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।